নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে পনিরটাকে কেটে নিলাম। তারপরে ভাপে গরম জল বসিয়ে দিলাম, তাতে কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার পালং শাক দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ না, 2 মিনিটের মতন ফুটিয়ে তুলে নিচ্ছি। একে একে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে রেখে দিলাম, কারণ ঠান্ডা জলে রাখলে পালং শাকের যে রঙটা সেটা নষ্ট হবে না। তাই আমি এটা করে নিলাম। তোমরা চাইলে করতেও পারো, আবার নাও করতে পারো। তারপরে একে একে চেপে চেপে আমি পালং শাককে তুলে মিক্সিতে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব বলে। তারপরে যে কাজু বাদামটা দিয়েছিলাম সেটাকেও দিয়ে দেব। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব একে একে। যে পালং শাক পনিরে বেশি ঝাল হয় না, তাই আমি বুঝে শুনে 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার পেস্ট করে আনলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে সাদা তেল, তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমে আছে, যার জন্য চামচ থেকে পড়ছিল না, তা আমি হাত দিয়ে দিলাম। এবার আমি যে মশলাগুলো করে রেখেছিলাম, টমেটো, রসুন, পেঁয়াজ সব পেস্ট করে রেখেছিলাম। আমি একদম মিহিভাবে পেস্ট করিনি, হালকা পেস্ট করে রেখেছিলাম। সেটা আমি কড়াইতে দিয়ে কষাচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একে একে সব দিয়ে দেব মশলা। এবার মশলা দেব, জিরের গুঁড়ো দিলাম, তারপরে ধনের গুঁড়ো দেব। এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি পালং পনিরের মধ্যে হলুদ দিলাম না, কারণ পালং শাকটার রঙটা সবুজ রাখার জন্যই। কারণ পালং পনিরটা সবুজ হলেই দেখতে ভালো লাগে। তারপরে আমি আবার নুন দিয়েছিলাম পরিমাণ মতো। এবার পালং পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে একটু মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবার ভালো করে কষাবো আমি। তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমাদের আমার রেসিপি কেমন লাগে সেটাও জানিও। পালং পনির রেসিপি তোমরা আগে কখনো খেয়েছো কি না? না খেয়ে থাকলে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। পালং পনিরটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর একটু জল দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। নিচ দিয়ে লেগে যাচ্ছিল তো বন্ধুরা, তাই আমি আবার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পনিরটা আমি ভেজে রাখিনি, তোমরা যদি চাও ভেজে রাখতে পারো। আমি পনিরটাকে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পালং শাকের সঙ্গেই ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে দেখলাম কতটা হয়েছে, প্রায় হয়েই এসছে। আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি হয়ে এসছে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমে রয়েছে এখন ঠান্ডার সিজনের জন্য, যার জন্য পড়ছিল না চামচ থেকে, তা আমি হাত দিয়েই দিয়ে দিলাম। এবার একটু বাটার দিয়ে দিলাম। শেষে একটু ধনে পাতাও দিয়ে দেবো আমি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো ধনে পাতাটা। আমার ইচ্ছা হলো তাই আমি দিয়ে দিলাম ধনে পাতাটা। দিয়ে এবার নাবিয়ে নিলেই হয়ে যাবে। আমি নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, এবং তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। শেষে আমি আবার একটু লেবুর রস দিয়ে দেব। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো।
তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও। টাটা, ভালো থেকো তোমরা।